আপনারা জানেন অন্যান্য সারা ত্রিপুরা ব্যাপী যে মাদক বিরোধী অভিযান চলছে তারই ভিত্তিতে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা জিআরপি এবং আরপিএফ এর অফিসার এবং স্টাফ মিলে প্রত্যেক দিন আমরা বাইরের ট্রেনগুলো যখন যায় তখনই আমরা প্যাসেঞ্জার এবং লাগেজ তাদের তল্লাশি করি। তো তদ্রূপ আজকেও আমরা মেন গেট পার্সেল গেট দিয়ে আমরা কর্ডন করে রাখি, বাইরের ট্রেন যেহেতু আছে ত্রিপুরা সুন্দরী ট্রেন। তো আমরা দেখতে পাই দুজন তিনজন করে কিছু লোক আস্তে আস্তে পার্সেল গেট দিয়ে মেন স্টেশনে ঢোকার চেষ্টা করে। তখন তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়, আমরা তখন তাদের আটক করে নাম ঠিকানা জিজ্ঞেস করি, তাদের ব্যাগগুলি সন্দেহ হাতে তল্লাশি করে দেখি তাদের ব্যাগের ভিতরে সাসপেক্টেড গাঁজা প্যাকেট আছে। তো ট্রেন যাওয়ার মুহূর্ত পর্যন্ত তল্লাশি করার সময় পার্সেল গেট দিয়ে আমরা মোট 9 জনকে আমরা আটক করতে পেরেছি। তাদের প্রত্যেকের কাছে একটা একটা পিট্টু ব্যাগ আছে, ব্যাগের ভিতরে কন্ট্রাব্যান্ড গাঁজা আছে। এগুলো ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট 52 কেজি শুকনো গাঁজা সাসপেক্টেড গাঁজা মজুদ আছে। তো আমরা তাদের 9 জনকেই থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা এখন একটা এনডিপিএস আইনে কেস রেজিস্টার করব। তাদের কালকে কোর্টে পাঠাবো আমরা পুলিশ রিমান্ড চেয়ে। তো আমরা দেখবো এই গাঁজাগুলি তারা কোন কোন জায়গা থেকে পারচেস করেছে এবং কোথায় নিয়ে গেছে। তাদের মোবাইলগুলোও দেখে আমরা কি কি তথ্য পাওয়া যায়, বাকি কারা কারা এতে জড়িত আছে সেগুলো আমরা দেখবো, দেখে বাকিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাদের নাম এবং তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন? তাদের নামগুলি হলো গৌতম কুমার, সুবোধ যাদব, রোমান কুমার, রক্ষা কুমার, কিঙ্কর সিং, ব্রজেশ মণ্ডল, প্রশান্ত কুমার, বুধন মণ্ডল, শুক্লাল কুমার। তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। তারা গতকালকে তাদের এখন পর্যন্ত যেটুকু জিজ্ঞেস করেছি তারা ত্রিপুরা সুন্দরী ট্রেনে করেই এসছে এবং আজকে ত্রিপুরা সুন্দরী ট্রেনে করে যাওয়ার জন্য তারা স্টেশনে প্রবেশ করছিল, তখনই তারা আটক করা হয়েছে তাদের। বিভিন্ন দিনই আপনারা গাঁজা আটক করছেন ধরছেন, মানে মূলত তারা কোথায় থেকে এইগুলা নিচ্ছে ত্রিপুরার? না, অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যেখানে কিছু সাসপেক্টেড যে জায়গাগুলো আছে আমরা লিঙ্ক পেয়েছি, সিদাই মোহনপুর এলাকা থেকে ম্যাক্সিমাম আসছে। ওখানে আমরা কিছু কেসে এখানে যারা ইনভলভ ছিল, লোকাল যারা সেলার ছিল তাদেরও আমরা অ্যারেস্ট করেছি, তাদের কোর্টে পাঠিয়েছি। এবং এখান থেকে নিয়ে তারা ম্যাক্সিমাম বিহারের লোকই, তারা যারা আসছে ম্যাক্সিমাম তারা বিহারের লোক, বিহার থেকেই আসে এখানে গাঁজা নেওয়ার জন্য। সিদাই মোহনপুর ছাড়াও কি অন্য অন্য জায়গা রয়েছে না? শুধু না, আছে সিদাই মোহনপুর ছাড়াও যেমন মেলাঘর বা বস্কনগর এরিয়া থেকেও আমরা যখন অ্যারেস্ট করেছি লোকাল যারা আছে, কিছু কিছু কেসে কিছু লোকাল লোকও আমাদের ত্রিপুরার লোক অ্যারেস্ট হচ্ছে তাদের সাথে। তখন তাদের জিজ্ঞাসাবাদ করার পর ওই এলাকাগুলা ডেস্টিনেশন আমরা খুঁজে পাই। বাজার মূল্য কত হবে স্যার? তো বাজার মূল্য 52 কেজি গাঁজা বাজার মূল্য প্রায় ওখানে 10,000-12,000 টাকা কেজি করে, 5 লক্ষ টাকার উপরে তো হবে। স্যার এই পার্সেল গেটটা কেন তারা খুঁজে নিচ্ছে? অ্যাকচুয়ালি পার্সেল গেট মেন গেটে সিসিটিভি আছে, পার্সেল গেটে সিসিটিভি নেই। এবং এদিক দিয়ে যারা সন্দেহভাজন কন্ট্রাব্যান্ড নিয়ে যায় তারা মেন গেটটা অ্যাভয়েড করে। তো আমরা পার্সেল গেট বা যেসব জায়গাগুলি, আগরতলা রেল স্টেশন আপনারা জানেন চারদিক দিয়ে খোলা, তো শুধু পার্সেল গেট নয় শুধু, এবং ডেমোশেড এরিয়া বলেন বা ইসাবাজার সাইড বলুন, ওইদিকেও আমরা লোক ডেপ্লয় করি। তো ওইগুলো তো মাঝে মাঝে পাওয়া যায়, তো ম্যাক্সিমাম পার্সেল গেটটাকেই তারা ইউজ করে। তো এটাকেই আমরা কর্ডন করি, এটা মেইন গেট মেইন। থ্যাংক ইউ।